আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে চলে আসলাম বরিশাল জেলার মুলাদী উপজেলায়। এখানে মুলাদী থেকে খাকেরহাট নতুন বাজারে আমাদের ইসিপি কংক্রিট ব্লক দিয়ে একটি ডুপ্লেক্স রিনফোর্স মেসোনারি স্ট্রাকচার নির্মাণ করা হচ্ছে। আমাদের ইসিপি কংক্রিট ব্লক দিয়ে, যে দেখুন এই ব্লকগুলো দেখা যাচ্ছে, এটি আমাদের ইসিপি কংক্রিট ব্লক। এটি স্পেশাল লোড বেয়ারিং ব্লক, যেগুলো লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচার নির্মাণ করা হয় মূলত খুবই স্ট্রেটফুট এই ব্লকগুলো দিয়ে। এই যে ভবনটি দেখছেন আপনারা দূরে, এখানে অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে। হয়তো বা পুরো ভিউটা আপনাদেরকে পুরোপুরি এভাবে দেখানো সম্ভব হবে না, অনেক প্রতিবন্ধকতা থাকার কারণে। এই ডুপ্লেক্সটি খুবই ছোট পরিসরে, অর্থাৎ আমি একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই যে ডুপ্লেক্স ভবনটি ছোট পরিসরে এখানে নির্মাণ করা হয়েছে, এটি গ্রাউন্ড ফ্লোর এরিয়া। হচ্ছে 762 স্কোয়ার ফিট। অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে ওনার মোট নির্মাণ ব্যয় হয়েছে 1100 টাকা করে প্রতি স্কোয়ার ফিটের খরচ আমাদের ইঞ্জিনিয়ারিং এস্টিমেট অনুযায়ী। সেখানে গ্রাউন্ড ফ্লোর 762 স্কোয়ার ফিট, সেখানে ওনার নির্মাণ ব্যয় হয়েছে 8,38,200 টাকা। আর ফার্স্ট ফ্লোর খুবই ছোট পরিসরে করা হয়েছে, 50%-এর একটু বেশি অংশ নিয়ে করা হয়েছে, অর্থাৎ 417 স্কোয়ার ফিট অংশ নিয়ে দ্বিতীয় তলার অংশটি করা হয়েছে খুবই ছোট পরিসরে। অর্থাৎ বাজেট সংকীর্ণতা থাকার কারণে এটি করা হয়েছে ক্লায়েন্টের সঙ্গে আলোচনা সাপেক্ষে। 417 স্কোয়ার ফিটে প্রতি স্কোয়ার ফিট আমাদের ইঞ্জিনিয়ারিং এস্টিমেট হচ্ছে 900 টাকা। অর্থাৎ দ্বিতীয় তলার খরচ হচ্ছে 417 ইন্টু 900, অর্থাৎ 3,75,300 টাকা ওনার দ্বিতীয় তলার জন্য নির্মাণ ব্যয়। এই যে নির্মাণ ব্যয়গুলো আমি বললাম, এটি মূলত এডিশনাল ফিনিশিং কাজগুলো বাদ দিয়ে এই খরচগুলো মূল স্ট্রাকচারাল কস্টিং, এটি আমাদের ইঞ্জিনিয়ারিং এস্টিমেট অনুসারে। চাইলে আপনারাও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আসুন ঘুরে দেখা যাক এই ভবনটি আসলে অ্যাকচুয়ালি কেমন হলো, আমরা আমাদের সার্ভিসগুলো আমরা কতটুকু প্রপারলি দিতে সক্ষম হয়েছি সেটি দেখাবো। এই ভবনের ফ্রন্টে এই প্রতিবন্ধকতাটি থাকার কারণে আসলে পুরোপুরি বোঝানো যাচ্ছে না। এই যে দেখুন, এখান থেকে দুই তলার অংশটি সম্পূর্ণ বোঝা যাচ্ছে। এই পোর্শন থেকেই ওই দিকে ঠিক এই 417 স্কোয়ার ফিট করা হয়েছে। দ্বিতীয় তলায় একটি বেডরুম এবং একটি টয়লেট এবং সিঁড়ি ঘর সহ করা হয়েছে 417 স্কোয়ার ফিট। আর নিচ তলায় অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে যেটি করা হয়েছে, এখানে দুটো বেডরুম, মাস্টার বেডরুম রাখা হয়েছে, একটি সেপারেট ডাইনিং স্পেস রাখা হয়েছে এবং একটি লিভিং স্পেস এবং একটি টয়লেট, একটি কিচেন। আসুন এটি এখন কথা বলবো আমরা এই ভবন মালিক, যিনি প্রবাসী জনাব মোহাম্মদ রাসেল ভাইয়ের আম্মার সঙ্গে। আসসালামু আলাইকুম আন্টি। আন্টি, আপনি ভালো আছেন? তো আন্টি, আমরা বেশ কয়েক মাস ধরে আপনাদের এই ভবনটি আমরা রংপুর লালমনিরহাট থেকে এসে আমরা তৈরি করে দিলাম। চেষ্টা করেছি আমরা যথাযথভাবে ভালোভাবে করার জন্য। তো আমরা যে এই বাড়িটি নির্মাণ করলাম, তাতে আমাদের কাজ বা কোনো কিছুর মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, ভুল ত্রুটি আছে কিনা, নাকি খুব ভালোভাবে আমরা করতে সক্ষম হয়েছি? জি, আচ্ছা। আমরা এই কাজতে আপনারা খুশি আছেন তো? ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এটি জানতে চাচ্ছিলাম যে আসলে আমরা এখানে সঠিকভাবে সঠিক কাজগুলো সঠিক নিয়মে করতে সক্ষম হয়েছে কিনা, বা আপনাদের মনের মতো করে আমরা কাজটা করে দিতে পারছি কিনা আন্টি? জি, খুব ভালো লাগছে আপনার ভবন। আচ্ছা, আর এখানে আমাদের যে লোকজন কাজ করেছে তারা কেমন, তাদের কাজের দক্ষতা কেমন? ভালো লাগছে আপনাদের কাছে? আচ্ছা, তো আপনারা আপনাদের এদিকে বা দেশে বিদেশে অনেক জায়গায় অনেক মানুষ আছে, অনেক ব্যক্তি আছে যারা এখন পর্যন্ত বাড়ি নির্মাণ করেননি। তারা যদি
চায় যে চাইলে এই ধরনের বাড়ি নির্মাণ করতে পারি কিনা, আপনার মতামত কি? এই ধরনের বাড়ি শক্তিশালী নাকি দুর্বল? না, শক্তিশালী। শক্তিশালী হয়। তাহলে যারা এখনো বাড়ি করেনি তাদেরকে আপনি কি বলবেন এখন, যে ইট দিয়ে বাড়ি করবে নাকি এই ব্লক দিয়েই বাড়ি করবে, যদি একটু বলেন আপনার কাছে কি মনে হয়, ভালো মনে হয় কোনটা? বরং দিয়া নিচের তলে একটা ডালাই দিয়েও দেয়, জি জি, ভালো। ভালো হবে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দোয়া রাখবেন আমাদের জন্য, আমরা যেন বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা এই সার্ভিসগুলো আমাদের সম্পূর্ণ করতে পারি। আর একটি বিষয় বলবো যে আমাদের এই কাজের জন্য যে ইঞ্জিনিয়ারিং যে সার্ভিস, এখানে আপনার কাজে কি ইঞ্জিনিয়ার এসেছিল বা দেখাশোনা করছে, ইঞ্জিনিয়ার এসে সবকিছু দেখাশোনা করছে কিনা বা সবকিছু ভালো মন্দ যাচাই করছে কিনা, এরকম পেয়েছেন আপনার ভবনে? জি জি, ধন্যবাদ। আর আরেকটি বিষয়, আমরা চেষ্টা করি শত ঝড় বাধা বিপত্তিকে উপেক্ষা করে ক্লায়েন্টের সার্ভিস দেওয়ার যে প্রতিশ্রুতি সেটিকে অক্ষুণ্ণ রাখার। যেমনটি আপনারা দেখতে পেলেন ভিডিওর মধ্যখানে, এখানে অনেক জায়গায় বৃষ্টি পড়ে আছে, এখনো বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে আমাদের কমিটমেন্ট অনুযায়ী ছাদ ঢালাইটি দেওয়ার কথা ছিল, আমরা সেটি সক্ষম করতে পেরেছি শত বাধা বিপত্তি বৃষ্টি ঝড় ঝাপটাকে উপেক্ষা করে। চাইলে আপনারা ওই ধরনের নির্মাণ কাজে উৎসাহিত হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আছি আপনাদের পাশে। দোয়া রাখবেন আমাদের জন্য আন্টি। আর কখনো কোনো ধরনের সমস্যার সুবিধা অসুবিধা জানাবেন, রাস্তায় আগে বলবেন, আমাকে ফোন করবেন, আপনারা তো পাঠিয়ে দেবো। মনে কেটে নিয়ে না, বাড়ি নিয়ে কোনো টেনশন নেই, অনেক শুধুগুলো ঘুষে ফেলে একটু মানে রং করে নিতে হবে, উপরে যখন সাদা কাঠ তোলা হবে কাঠ কাঠ গুলো করা হবে। আরেকটি বিষয় আপনাদেরকে আমি কম্পেয়ার করতে চাই, দেখুন এই যে পাশে যে ভবনটি দেখা যাচ্ছে, এটি মূলত ব্রিক, যে বার্ন ব্রিক আছে, পোড়া ইট দিয়ে নির্মিত এই ভবনটি, এর ঠিক পাশেই আমাদের এই ব্লকের স্ট্রাকচারটি নির্মাণ করা হয়েছে। দেখুন এই যে দেখুন এখানে এটি কিন্তু প্লাস্টার করে দেন এই ব্রিকের বিল্ডিংটি, এদিকে দেখা হয় যাতে এই ব্রিকের বিল্ডিংটি প্লাস্টার করে পেইন্টিং করে এই সার্ভিসটি নিয়ে আসছে। আর ঠিক আছে, আমাদের ব্লকের প্লাস্টার করা হয়নি, প্লাস্টার করা হয়নি এখন পর্যন্ত, শুধু মেশনারি কাজ করে স্ল্যাব ঢালাই করা হয়েছে, গাঁথনি কাজ কমপ্লিট করে স্ল্যাব ঢালাই করা হয়েছে। তারপরও এর ফিনিশ সার্ভিস দেখুন, জাস্ট এটিকে মেশিন দিয়ে ঘষে, জাস্ট এটির উপরে মেশিন দিয়ে যদি ঘষা যায়, এর ফিনিশ সার্ভিস চলে আসবে এবং স্মুথ একটি ফিনিশ সার্ভিস হবে। চাইলে এটির উপরে রং করা যায়, বাট আমি ইঞ্জিনিয়ারিং ভাবে নির্দেশনা দিব যারা ব্লকের স্ট্রাকচার করবেন, অন্তত যদি দুই পাশ প্লাস্টার করতে নাও পারেন, অন্তত বাহিরের পোর্শনটি, যে বাহিরের পোর্শনটি আছে সেটি প্লাস্টার করে নেবেন আপনারা। এটি 2 মাস পরে হোক, 6 মাস পরে হোক, কিংবা 1 বছর পরে হোক, আপনারা চেষ্টা করবেন আউটার সারফেস প্লাস্টার করে দিতে। আপনার ওয়ালের এটি একটি এক্সট্রা প্রোটেকশন তৈরি হচ্ছে এবং ওয়ালগুলো আরো স্মুথ একটা ফিনিশ সারফেস আপনি আরো বেশি পাচ্ছেন। ভবনের ফ্রন্ট সাইড, ফ্রন্টে একটি পোর্স করা হয়েছে, দেখুন ফ্রন্টে একটি পোর্স করা হয়েছে, ফ্রন্ট থেকে এই পোর্স থেকে মেইন এন্ট্রান্স, এই যে দেখুন এখানে মেইন এন্ট্রান্স, এটি হচ্ছে মূলত লিভিং স্পেস। লিভিং স্পেস থেকে এই যে অংশটি, এটি মূলত লিভিং স্পেস, এদিকে এইটা লিভিং স্পেসটা দেখেন, হ্যাঁ এটি লিভিং স্পেস। এখান থেকে এই ওয়াল দিয়ে, এই যে ওয়ালের পাইপে স্ক্র্যাপটি উঠিয়ে দেওয়া হয়েছে, খুবই ছোট পরিসরে। যেহেতু জায়গার সংকীর্ণতা, বাজেটের সংকীর্ণতা, তাই ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ক্লায়েন্টের সঙ্গে আলোচনা সাপেক্ষে খুবই ছোট পরিসরে কম জায়গার থেকেও অনেক সুন্দরভাবে কাজে লাগানো যায়। প্রপারলি একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করে এই কাজটি করা হয়েছে। এই যে এটি মূলত দ্বিতীয় তলার, আমরা চলে আসলাম দ্বিতীয় তলার যে অংশটি ওপেন রয়েছে, এই যে এখানে দেখুন পোস্টের উপরে দাঁড়িয়েছি, যেটি ফ্রন্টে পোস্ট করা হয়েছে। এখান থেকে দেখুন, এখান থেকে এই পোর্শনটি নিয়ে এদিকে ওই পোর্শন পর্যন্ত ফাঁকা রাখা হয়েছে স্ল্যাবে, এটি গার্ডেনিং স্পেসের জন্য ফাঁকা রাখা হয়েছে।
আর এখানে যে 417 স্কোয়ার ফিট করা হয়েছে, ওই কর্নার থেকে দেখুন এই দিক থেকে এই পর্যন্ত 417 স্কোয়ার ফিট এই অংশটি এই পর্যন্ত করা হয়েছে। এই যে এই কর্নারে এটি সিঁড়ি ঘর, এটি অর্থাৎ স্টেয়ারকেস যেটিকে বলা হয়। আমরা এখন দ্বিতীয় তলার স্ল্যাবে চলে যাব। আমি এখন দ্বিতীয় তলার স্ল্যাবে চলে আসলাম। এই যে পোর্শনটি দেখা যাচ্ছে এটি মূলত 417 স্কোয়ার ফিট। এর জন্য উপরের তলায় নির্মাণ ব্যয় হয়েছে 900 টাকা করে স্কোয়ার ফিট খরচে 3,75,300 টাকা এই পোর্শনটি। আর এখান থেকে এদিকটায় এটি সম্পূর্ণ ফাঁকা অংশটা দেখাও। এখান থেকে এই অংশটি পোর্শনটি ফাঁকা রয়েছে। এটি মূলত গার্ডেনিং এর জন্য ফাঁকা রাখা হয়েছে। শত বাধা বিপত্তি অতিক্রম করেও আমরা আমাদের সার্ভিসে অটুট থাকি সব সময়। তারই প্রমাণ স্বরূপ আপনারা দেখতে পেলেন যে এখানে অনেক জায়গায় বৃষ্টির পানি দেখা যাচ্ছে, তার মানে বৃষ্টি চলছিল, বৃষ্টি হয়েছে, এর মধ্যেও আমাদের সার্ভিসটি অব্যাহত রয়েছে। কাজেই আপনারা আমাদেরকে সুযোগ করে দিবেন, আমরা আপনাদেরকে সার্ভিস দিব বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো জেলায়, যে কোনো অঞ্চলে আমরা আছি আপনাদের পাশে। আমাদের এই ধরনের কংক্রিট হলব্লকের বাড়ি নির্মাণে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আর্কিটেকচারাল যে ফ্লোর প্ল্যানটি রয়েছে এটি আমাদের ভিডিওর সঙ্গে অ্যাড করে দেওয়া হবে, আপনারা দেখে নিতে পারেন। অথবা যারা যোগাযোগ করেন আপনারা ডিসক্রিপশন বক্সটাও দেখে নেবেন, এখানে ডিটেলস দেওয়া থাকে, কস্টিং সম্পর্কে ধারণা দেওয়া থাকে, ভবন সম্পর্কে ধারণা দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সে ভিডিও। আর আরেকটি বিষয়, আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন, যে নাম্বারটি দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি নক করবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো কাজের ভিডিও নিয়ে আসবো নতুন কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।